নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে সুবিধা মতো কথা বলাটা কোনো কৃতিত্বের কাজ নয় বিক্রম। আর এই গুণটা যে তোমার প্রচন্ড ভালো আছে সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, সে তো তুমি জানবেই, কারণ আমার পুরোটাই তুমি জানো, আমার আলো অন্ধকার সবটাই। আমি তো তোমার কাছে কিছু গোপন করি। আমি করেছি? কি বলতে চাইছো যে আমি তোমার কাছে গোপন করেছি? শুধু গোপন করেছো তাই নয়, তুমি এখনো গোপন করছো। তুমি তোমার মেন্টাল স্টেটটাই আমার কাছ থেকে গোপন করছো। কি করছো? না, আমি কোনো কিছু তোমার কাছে গোপন করছি না। এখন ইচ্ছা করে তুমি এই কথাগুলো বলছো যাতে তোমার যাওয়ার পক্ষে একটা কারণ তৈরি করতে পারো তুমি। না, এটা ভুল হচ্ছে। শোনো, আমার এখান থেকে যাওয়ার জন্য কোনো কারণ তৈরি করতে হবে এরকম কোনো দায় কিন্তু আমার নেই, একদমই নেই। ঠিক যেমন তুমি তোমার জীবনে যা ইচ্ছে তাই করো, যেখানে খুশি যাও, তোমার স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দাও না, ঠিক সেরকম। বারবার এক কথা বলে কি পাও বলো তো তুমি? আমি রিকোয়েস্ট করছি তোমায়, আমার কিচ্ছু প্রমাণ করার নেই, কিচ্ছু পাওয়ার নেই। আর যেটা অলরেডি প্রমাণিত সেটা কেন প্রমাণ করে সময় নষ্ট করবো বল? সবাই সব কথা মুখে বলতে পারে না বিক্রম, তার মানে এই নয় যে কথাগুলো মনের মধ্যে থাকে না। কি প্রসঙ্গে বললে? থাক, তোমার জানার দরকার নেই। ও, আমি চলে যাব বলে বলছো? আমায় মিস করবে বলে বলছো? না, তোমায় কেন মিস করবো? কখনো তোমাকে আমি মিস করবো না। আমি কি তোমাকে কখনো মিস করতে পারি? আমি তো তোমাকে ভালোই বাসি। আমি তো ছেলে খেলা করেছি তোমার সঙ্গে, দিনের পর দিন তোমাকে ঠকিয়েছি। আসলে তো আমার মনে অন্য একজন ছিল, তাই না? না না, এই অপবাদটা আমি দিইনি। তুমি তো দয়ালু স্বভাবের একজন মানুষ, তাই তোমার মনে উঠছে ছাড়াও আমি থাকি। কি বলছো কি তুমি বিক্রম? একদম ঠিক বলছি। তুমি সত্যিটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারো না বলো তো? আগের দিন তো তুমি নিজেই বললে যে অর্চির জন্য তোমার মনে এখনো জায়গা আছে, তুমি ওকে অস্বীকার করতে পারবে না। আমি তো সেই কথাটাই বললাম, আমি বরঞ্চ তোমার পক্ষেই কথা বললাম। আমি অ্যাড করে দিয়েছি যে তুমি আমাকেও পুরোপুরি ফেলে দিতে পারোনি। কেন চলে যাচ্ছ বিক্রম? আমার খুব একা একা লাগছে, আমি পারবো না এইভাবে থাকতে। দেখো না কতটা একা লাগে, দেখো কতটা মিস করছো আমায়। আমি তোমায় কথা দিচ্ছি, যদি সত্যি তোমার মনে হয় যে আমাকে ছাড়া তুমি থাকতে পারছো না, আমায় জানিও, আমি চলে আসবো। চলে যাচ্ছ তো আমাকে ফেলে, দেখবে আমার কি হয়। কি হবে? কিচ্ছু হবে না। আমি তোমায় নজরবন্দি করে রেখেছি, যত দূরেই যায় তুমি আমার নজর এড়াতে পারবে, আমার চোখ এড়াতে পারবে। কবে ফিরবে? ফিরে যাবো। কবে সেটা জিজ্ঞেস করছি। ফিরছে তো আমায় হবেই, ফিরবো আমি। হয়তো যেদিন তোমায় মিস করব, তোমার জন্য মন খারাপ করবে, সেদিন ছুটে চলে আসবো। তার মানে স্পেসিফিক কোনো টাইম তুমি বলে যাবে না? না, আমি ঠিক করেছি যে আমি আর সময়ের দাস থাকবো না, নিজের ইচ্ছের দাস হব। তারপরে যদি ধরো তোমার জন্য মন খারাপ করলো, তখনই চলে আসবো। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। না তা নয় ম্যাম সাহেব। কতদিন পর বিক্রম, কতদিন পর তুমি আমাকে মেম সাহেব বলে ডাকলে? শেষ কবে ডেকেছিলে মনে আছে তোমার? ওই যে একটু আগে তুমি বললে না যে সব কথা মুখে বলা যায় না, মনেও থাকে, এটাও ঠিক সেরকম। মেম সাহেব নামটা আমি কখনো ভুলবো না, ওটা সারা জীবনের জন্য আমার মনে থাকে। বিক্রম প্লিজ এভাবে, প্লিজ আমাকে এভাবে একা ফেলে যেও না। তুমি একা নাও কম, তুমি একা নাও, এবং যদি সত্যি তুমি কখনো একা হয়ে যাও, তখন আর আমায় এতগুলো কথা তোমায় বলতে হবে। আর আমার বিশ্বাস যে ঈশ্বর তোমায় সেরকম দিন দেবেন না। চলে যাও, চলে যাও, আমি তোমাকে আর একবারের জন্য আটকাবো না। যতদিন ইচ্ছে, যতদিন তোমার ইচ্ছে গিয়ে তোমার মায়ের কাছে, ভাই বোনদের কাছে থাকো, কিন্তু আমার যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে খবর দেবো না। হবে না? তুমি তো সব জেনে বসে আছো। তা নয়, কিন্তু উইল পাওয়ার বলে একটা জিনিস হয় তো, তাই বললাম। যাওয়ার সময় কাঁদেন, মন খারাপ হবে না। ভালো থেকো।
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। এবার গুড বাই, টাটা, ভালো থেকো। কিছু সাবধানে যেও। আসছি। বিক্রম চলে গেল, হয়তো কটা দিনের জন্যই গেছে, কিন্তু আমার আমার কেন এমন হচ্ছে, কেন মনে হচ্ছে যেন ওর সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। আজকে ওর ওপর আমার আর কোনো জোর নেই। আগে ওকে বললেই একবারেই ও থেকে যেত, অথচ আজ এতবার বলা সত্ত্বেও আর আমি ওকে আমার কাছে রাখতে পারলাম না। ওর উপর থেকে আমার সমস্ত জোর, সমস্ত দাবি, সমস্ত অধিকার কি সবকিছু কি বিক্রম সরিয়ে দিল একটু একটু করে। আমার খুব কষ্ট হচ্ছে বিক্রম, তুমি হয়তো বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে। আই সোয়ার আমার খুব কষ্ট হচ্ছে। বড়বাবু, ও তোমরা রেডি হয়ে গেছো? হ্যাঁ, ভাবলাম সকাল সকাল যাই, না হলে গরমে কষ্ট বাড়বে। হ্যাঁ, ভালোই করেছো। আরো সকাল সকাল বেরোলে পারতে, জানো। তাই মানে কদিনের জন্য যাচ্ছ, মানে ফিরবে কবে? মোর তো একদিনেরই কামটো আনছে, কিন্তু মু তো 3 দিনের ছুটিটা পেয়েছি। তাই ভাবছি 3 দিন ওখান থেকে কাটাই না আসবো। দুদিকে ছেলের কি কামটো আনছে সেটা মু জানিকলা। এমন কি কখনো হয়েছে আগে যে একসঙ্গে গেছি আর আলাদা ফিরেছি? লা, মু তো তোর কামের কথাটা জানিকলা। তোর দরকারি কাম তো থাকতেই পারে, তার লিখেই বলছি। আচ্ছা বাহা, এনে এই গয়নার বাক্সটা তোর হাতে দিলাম, এর মধ্যে মিঠাই এসব গয়না আছে, বুঝলি? গিয়ে তুই নিজের হাতে ওকে পরিয়ে দিবি। যাবার সময় তো মেয়ে একেবারে রাগ করে সমস্ত গয়না ফেরত দিয়ে চলে গেছিল। বলবি আমরা এগুলোকে পাঠিয়েছি, আর গয়নার ওপর যেন রাগ না করে, বুঝলি? বড় মা, মিঠাই যখন এখানতে আসছে কি তখন না হয় ওইখানতে এলেই ওকে দিতেস। হাসবেই যে তার গ্যারান্টি কোথায় বল? আমার মেয়েকে তো আমি চিনি, তার তো আবার তেজের শেষ নেই। না ঠিক আছে, শোন না, তুই বরং সাথে করে নিয়ে যা। এতগুলো গয়না পুরোটা রাস্তা আবার ক্যারি করে নিয়ে যাওয়া থাক না, না হয়। ও তো আসবে এখানে, আর বাহা তো বললোই যে ওকে যে করে হোক বুঝিয়ে নিয়ে আসবে। বাহা, মেয়েটাকে বলিস যে ওকে কষ্ট দিয়ে ওর বাবা মাও ভালো নেই, এবারে কেউ ভালো নেই। ও ওখানে কি খেতে পায় না পায় সেই কথা ভেবে সেদিন থেকে আমার মুখে কোনো ভালো মন্দ খাবার হচ্ছে না। মোদিকের গরিব গা, কিন্তু মুইটো জানি যে ওগার সকলে তোদিকের মেয়াটোকে যথেষ্ট যত্নটা রাখার চেষ্টাটা করবে। ওদিকের পড়তে মোর এই ভরসাটা আনছে রে। এটা ঠিক যে এখানকার মতোই তো হোটেল খাওয়ারটা ওরা জোগাড়টা করতে পারবে না, কিন্তু তার ভেতরতে যতটুকু পারবে ওকে দেওয়ার চেষ্টাটা ঠিক করবে। কিরে বাহা, তোরা বেরোচ্ছিস? রেডি? হে শোন না বাহা, বলছি মেয়েটা তো শাড়ি টাড়ি কিছু নিয়ে যায়নি, ওর জামা কাপড় সবই ব্যাগে ভরে দিয়েছি আমি, একটু দিয়ে দিস না। আচ্ছা, ও তো এখানে আসছেই, তখন দিলে হতো না? এখন এতগুলো জিনিস আমরা দূর ক্যারি করে নিয়ে যাবো আবার? ভাইয়া, তোমরা তো গাড়িতে করে যাচ্ছ, অসুবিধাটা কোথায়? দিদিমণি, অসুবিধাটা আনছে রে। কিসের অসুবিধে রে বাহা? এত দামি গয়না, এত দামি শাড়ি তো মুদিকের গায়ের লোকগুলান কোনোদিন আগতে দেখে লাইলা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।